রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআন প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার হাবিবে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মোহাম্মদ রাসূল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মোহাম্মদ রাসূল। সে নবীকে ভুল বুঝিলে, সে নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মাহফিল করে আমি যখন ঢাকার মধ্যে যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ করে একজন ফোন দিল, বলতেছে হুজুর আমার ছোট ভাইটা মারা গেল, আপনি কোথায়? আমি ডাক দিয়ে বললাম আমি তো ঢাকার জন্য যাইতেছি। এবার ডাক দিয়ে বললেন হুজুর আপনার কি আসা সম্ভব হবে? আমি বললাম না আমার যাওয়া সম্ভব হবে না। আমি ডাক দিয়ে বললাম ও ভাইয়া তোমার ছোট ভাইটার বয়স কত? এবার ডাক দিয়ে বলল হুজুর আমার ভাইটার বয়স হলো 14 বছর। ও মুসলমান তোমার 14 বছর হয়েছে, বিয়ার বয়স হয়েছে 15 বছর হয়েছে, 17 বছর হয়েছে, তুমি গুনার দিকে তাকিয়ে থাকো, গুনাহ করার জন্য স্বাদ গ্রহণ করো, গুনাহ করার মজা তুমি খুব মজা বোঝো। গুনাহ করতে করতে জীবনটাকে তুমি শেষ করে দিলা। তুমি মনে করতেছো একটা মেয়েকে আমি যদি পার্কে নিয়ে যাই, আমার মতো বড় কেউ নাই, আমার মতো গর্বিত কোনো সন্তান নাই, আমি একটা মেয়ের সঙ্গে জিনা করব, আমি একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করব, আমি একটা মেয়ের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে আমি সম্পর্ক করব, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। মুসলমান যুবক শয়তানের ধোঁকায় পড়ে আপনি গুনার সঙ্গে লিপ্ত হবেন, আপনি জিনার সঙ্গে লিপ্ত হবেন, আপনি সুদের সঙ্গে লিপ্ত হবেন, আপনি জিনার সঙ্গে লিপ্ত হবেন, গুনার সঙ্গে আপনি লিপ্ত হবেন। আর মনে করবেন আমি তো গুনাহ করে যাইতেছি আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। না না এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাও আর যদি নিজের ভুলটা বুঝতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দারে 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 একবার যদি আল্লাহ বলে ডাক দাও আর আল্লাহ আমাকে যদি বলো আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি পরকিয়া করেছি, আমি গুনাহের সঙ্গে লিপ্ত হয়েছি, আমি আর তওবা করলাম, আমি আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরার মধ্যে ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন দুনিয়ার মানুষ গুনাহ করেছো পাপ করেছো যা কিছু তুমি করো না করো যদি আমাকে রহিম বলে রহমান বলে ডাক দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করব আল্লাহু আকবার মুসলমান যুবক অনেক ভাই বসে আছেন অনেক যুবক ভাইরা কথাগুলো শুনতেছেন ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখো সাহাবায়ে কেরামরা গুনাহ করেছে আবার গুনাহের দিকে তাকিয়েছে আমি অনেক বড় গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমাকে maaf করবে না আল্লাহ মনে হয় আমাকে maaf করবে না সঙ্গে সঙ্গে পয়গম্বরের দরবারে গিয়েছে এবং পয়গম্বরকে বলেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহ কি আমাকে maaf করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কত বড় গুনাহ করেছো তো তওবা করে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব এই জন্য মুসলমান ভাই অনেক মা বোনেরা এসেছেন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছেন গুনাহ মাপের আশায় জীবনের গুনাহগুলো maaf চান আল্লাহর কাছে তওবার নিয়তে কথাগুলো শুনবেন ভাইরা আমার মুসলমান ভাইরা আমার গুনাহ করার পরে নিজেকে ছোট মনে করা যাবে না গুনাহ করার পরে নিজেকে খারাপ মনে করা যাবে না আল্লাহর কাছে তওবা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা চাইতে পারো আর রব্বুল আলামিন জীবনের গুনাহ যদি maaf করে দিতে পারে আর আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যদি আমি আল্লাহ রব্বুল আলামিন maaf করে দেই রে ওই বাড়ি জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার আমি জায়গা দেব আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী বিশিষ্ট কয়েকজন সাহাবী আছে তার মধ্যে জান্নাত প্রাপ্ত কয়েকজন সাহাবী আছে তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী যত বড় যে গুনাহ করেছে মাওলা পাকের কাছ থেকে maaf করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তত প্রিয় বান্দা হয়েছেন দুনিয়ার মানুষ নিজেকে ছোট মনে করা যাবে না আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী একজন রাগী সাহাবী পয়গম্বর সরওয়ারে দো আলম দেখতেছেন তিনি নবীর কাছে আসতেছেন আস্তে আস্তে চোখের পানি কেমন জানি পড়তেছে আর নবীর পয়গম্বরের দরবারে এসেছেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় এবার নবীজি ডাক দিয়ে বলেন এ ওমর তুমি কেন কাঁদো তোমাকে তো কাঁদার কোনো কারণ আমি দেখি না কারণ হইল তুমি হলো রাগী সাহাবী তুমি তো কাঁদতে পারো না তোমার মন তো অনেক শক্ত এবার ডাক দিয়ে বলেন ও নবী আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন বাড়ির মধ্যে আসি যখন আপনার দরবারে আসি আসার সময় একজন লোক যুবককে দেখলাম রাস্তার মধ্যেই কাঁদতেছে দেখবেন কিছু কাঁদা আছে কিছু লোক কাঁদে এমন দেখবেন যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আপনি ওই বাড়ির মধ্যে যাবেন যাওয়ার পর দেখবেন ওই মৃত ব্যক্তিটার ছেলে মেয়েরা কাঁদতেছে আপনি কান্না দেখার পরে দেখবেন আপনার চোখ দিয়ে অটোমেটিক আপনার চোখের পানি কিন্তু পড়ে যাবে এরকম কিছু কাঁদা আছে মুসলমান ভাইরা আমার ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসতেছি ওই সময় একজন যুবক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলতেছে, আমি অনেক গুনাহগার, আমি অনেক গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। মুসলমান যুবক, একজন যুবক মানুষ কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর যাও যাও যাও, ওই যুবককে ডেকে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাকার জন্য চলে গেলেন রে বাবা। এবার ওই যুবককে ডেকে নিয়ে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় পাপী, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি কেমন গুনাহ করেছো? তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করেছো? এবার ডাকবে, না না, আমি আল্লাহর সঙ্গে শিরিক করি নাই। আল্লাহ এবার ডাক দেবে, তুমি কি কি বড় গুনাহ করেছো? মানুষটি কতল করেছো? এবার যুবক ডাক দেবে, না না, আমি কতল করি নাই, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। বললো, তাহলে কি করেছো বলো? এবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শহরের মধ্যে আমি থাকি। ওই মদিনা শহরের ভেতরে যত কবরস্থান আছে, ওই কবরস্থানের যত মাইয়াতকে দাপন করা হয়, ওই মাইয়াতের কাপড় যত আসে, আমি যখন দাপন করে বাড়ির মধ্যে চলে যাই, যাওয়ার পরে আমি ওই কাপড়গুলো পরিষ্কার করে বাজারের মধ্যে বিক্রি করি। মুসলমান ভাইরা আমার, এই লোকটা ডাক দে বলেন, দুনিয়ার মানুষ, আমার বলতেছিলাম, এই যুবকটা আল্লাহর পয়গম্বর নবীর কাছে এবার বসে থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি। এবার ডাক দিয়ে বলেন, এ যুবক, কি গুনাহ করেছো বলো? এবার ডাক দিয়ে বলেন, আমি মদিনা শহরের ভেতরে যতগুলো কবরবাসী আসে, কবরগুলোতে যখন লাশ চলে আসে, এই লাশের কাফনগুলো পরিষ্কার করে আমি বাজারের মধ্যে বিক্রি করি, এই টাকা দিয়ে আমার পরিবার চলে। এবার মুসলমান ভাইরা আমার, এবার রাসূল বললেন, তারপরে কি হয়েছে বলো, আর কি বলার আছে? এবার ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহর নবী, কিন্তু একদিন আমি দেখি একজন কন্যা সন্তান, এবার যুবতী এক মেয়েকে যখন দাপন দিয়েছে, আমি ওই যুবতী মেয়েটার কাপড় খুলতে গিয়েছি, যাওয়ার পরে ওই কাপড় আমি খুলে নিয়ে আসতেছি। ওই সময় আমাকে শয়তান ডাক দেয়, বলে, এ যুবক, এত সুন্দর রূপসী একটা মেয়ে তুমি এরকম থুয়ে কেমন করে যাইতেছ? তোমার যৌবন চাহিদা তুমি মিটাও। এবার আমি আর নিজের যৌবন চাহিদা আর কন্ট্রোল করতে পারলাম না, আমি ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজ শেষ করলাম, যখন আমি ওঠার সময় এমন কেমন জানি একটা আওয়াজ ডাক দে বলে, এ যুবক, হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করলা তো ঠিক আছে, কিন্তু আমাকে কেমন কেন নাপাক বানাইলা? এ যুবক, আমি তোমার কি অপরাধ করেছিলাম? আমি শরীরে কেমন হাসরের ময়দানে উঠব? মুসলমান ভাইরা আমার, এই কথা শুনে নবী আমার
আমার আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি যেখানে যাই এই মেয়েটার কথা মনে হয়, আমি যেখানে যাই এবার মেয়েটার কথা মনে হয়। আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, আল্লাহ আমাকে কি মাফ করবে কি করবে না। মুসলমান যুবক, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলতেছেন, তুমি তো বড় গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না, তুমি দূর হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক একটা দৌড় দিয়েছে। কার রইল, নবী বলেছে এটা খারাপ কাজ, তুমি আমার সামনে দূর হয়ে যাও। কোন সময় যেন নবীর মুখ দিয়ে বদদোয়া বের হয়ে যায়। এবার যুবক দৌড়াতে 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 পাহাড়ের দিকে চলে যায়। যাইতে যাইতে ওখানে কান্না করতেছে, কান্না করতে 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 হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া আলম নবী আমার এবার যুবককে পাঠিয়ে দিল। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর পাহাড়ের নিচে বসে আছে। আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। মুসলমান ভাইরা আমার, যে কথা বুঝাইতেছিলাম, গুনাহ করার পরে মনটাকে ছোট করা যাবে না। গুনাহ করার পরে রব্বুল আলামিনের কাছে তওবা চাও, তওবা করো, দোয়া চাও। আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার এবং যুবক কয়েকদিন পর্যন্ত কাঁদতেছেন। কোন বর্ণনায় এসেছেন 7 দিন, কোন বর্ণনায় এসেছেন 8 দিন 10 দিন, আর কোন বর্ণনায় এসেছেন 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের নিচে যুবকটা কাঁদছে কাঁদছে কাঁদতে কাঁদতে রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বরকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছি, ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি। যাও যাও যাও, দুজন সাহাবাকে পাঠিয়ে দাও, ওকে নিয়ে আসো, তোমার দরবারে নিয়ে এসে তাকে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করেছি। মুসলমান ভাইরা আমার, এত বড় গুনাহ খাঁটি তওবার নিয়তে রব্বুল আলামিনের কাছে মাফ চাইছে। আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য নবীর প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে কি নাই? জোরে বলতে হবে, নবীর প্রেম আছে কি নাই? কোন মানুষ যদি রব্বুল আলামিনের এবং পয়গম্বরের ভালোবাসা থাকে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কোনো চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ রাসূল বলে দিলাম সর্ব অবস্থায় আমি নবী তোর পাশে থাকব, আর কাল মাহশারে হাউজে কাউসারের মধ্যে আমি থাকব। আমি আল্লাহ রব্বুল আলামিনের নবী, আমি হাউজে কাউসারের মধ্যে থাকব, ফুলসরার মধ্যে থাকবো, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি রব্বুল আলামিনের নবী থাকবো। কিন্তু সত্য হইল আমার সুন্নত মোতাবেক জীবন তোমাকে চালাইতে হবে।